আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটা জীবন্ত ডায়েরি তোফায়েল আহমেদের বিদায় হলো। তার চলে যাওয়ার যে ক্ষতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হয়েছে তা কখনোই পূরণ হবে না। তোফায়েল আহমেদ বাংলাদেশের 9বার এমপি হয়েছেন। 1969-এর গণ অভ্যুত্থানে তার ব্যাপক ভূমিকা ছিল। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি দ্বিতীয়বার এমপি হয়েছিলেন বঙ্গবন্ধু যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বঙ্গবন্ধু খুব ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। বঙ্গবন্ধু তাকে ভালোবেসে রাজনৈতিক সচিব বানিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর অধীনে তিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন। এবং যে বঙ্গবন্ধু নাম দেওয়াটা সেটাও কিন্তু তোফায়েল আহমেদ দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধুকে সহ তার সপরিবারকে 1975 সালে যখন নির্মমভাবে হত্যা করা হয়, এরপরে বর্তমান আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনাকে রাজনীতির অঙ্গনে ফিরিয়ে আনা তার ব্যাপক ভূমিকা ছিল। তো দীর্ঘদিন সে অসুস্থতায় ভুগছেন। আজকে তিনি মারা গিয়েছেন। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। মহান স্রষ্টার কাছে দোয়া করি আল্লাহ যাতে তার সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে বেহেশত নসিব করেন। মানুষের ভুল ত্রুটি হতেই পারে, একজন রাজনীতিবিদ সব ভালো করে তা না, কিন্তু তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করে গেছেন। কারণ এরকম রাজনীতিবিদ বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আছে, সেটা সব দলই আছে। তাই তারা বাংলাদেশের জন্য কিছু দিয়ে যাক, সেই দোয়াই করি। তো তার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। সবাই তার জন্য দোয়া করবেন।